আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিও করতেছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাইকে স্বাগতম জানাই আমার এই চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণবাণ। এই মরণবাণের মাধ্যমে আপনি যে কোনো শত্রুকে, যে কোনো মানুষকে আপনি বান মেরে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিতাড়িত করতে পারেন। মরণবাণ শব্দের অর্থই হচ্ছে শত্রুকে কালো জাদু করে তাকে মেরে ফেলা। কাউকে কালো জাদু করে মেরে ফেলার অর্থই হচ্ছে মরণবাণ। বাণ অনেক প্রকার হয়ে থাকে। মরণবাণ, পাগল বাণ, প্যারালাইসিস বাণ, অসুস্থ বাণ, লিঙ্গ বাণ থেকে শুরু করে আরও অনেক ধরনের বাণ রয়েছে। তো সেই বাণের থেকে মানে যতগুলো বাণ আছে, এগুলো বাণ কোনোটা অসুস্থ করা, প্যারালাইসিস বানানো, এটা ওইটা অনেক কিছু থাকে। আর এটা হচ্ছে সর্বোপরি সবার মাথা, অর্থাৎ মৃত্যুবাণ। মৃত্যুবাণ দিলে তো মনে করেন সবার উপরে থাকবে, কারণ যার জীবন নেই তার অন্য কোনো শাস্তিও নাই। তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মরণবাণ। তো এই মরণবাণের মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রুর জ্বালায় বাঁচতে পারছেন না, দেওয়ালে পিঠ থেকে গেছে, করার কিছুই নাই। টাকা পয়সা, ক্ষমতা, আইন প্রশাসন কোনো দিক দিয়ে তার সাথে পেরে ওঠা যাচ্ছে না। তো এমন পরিস্থিতিতে যারা বিভ্রান্তির মধ্যে আছেন, সেসব ভাই ও বোন বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজেই ওই শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিতাড়িত করতে পারেন, বিদায় করে দিতে পারবেন, অত্যাচারের জুলুমের হাত থেকে রক্ষা পেতে পারেন এই নকশার মাধ্যমে। তো বন্ধুগণ, শত্রু কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। কোনো শত্রু টাকা পয়সার মাধ্যমে অত্যাচার করে থাকে, কোনো শত্রু সম্পর্কের মাধ্যমে অত্যাচার করে থাকে, কোনো শত্রু আছে যারা কথার মাধ্যমে আপনার ক্ষতি করে থাকে। তো শত্রু অনেক প্রকারই থাকে। যে শত্রু আপনার ক্ষতি করেছে বা করে, এমন শত্রুর উপর বানটা প্রয়োগ করবে, 100% সফলতার সহিত নকশাটা কাজ করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ভালো ব্যক্তির উপর প্রয়োগ করার চেষ্টা করবেন না, কোনো নিরীহ ব্যক্তির উপর প্রয়োগ করার চেষ্টা করবেন না। যে কোনো অপরাধ করেনি, কোনো দোষ করেনি, আপনি শত্রুতামূলকভাবে তাকে মারতে চাচ্ছেন, তা এমন ব্যক্তির উপর যদি প্রয়োগ করতে চান, তাহলে নকশা কাজ করবে না, উল্টা হিতে বিপরীত হয়ে যাবে, আপনার উপর বান প্রয়োগ হয়ে যাবে। অতএব যে অত্যাচার করে বা আপনার উপর অন্যায় করেছে, অবিচার করেছে, এমন ব্যক্তির উপরে বানটা প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত কাজটি করতে পারবেন। আর যে ব্যক্তি কোনো অন্যায় করেনি, ভালো মানুষ, আপনি শত্রুতামূলকভাবে বান মারতে চাচ্ছেন, এমন যদি হয়ে থাকে, তাহলে নকশা কাজ করবে না, আগেই বলে দিলাম। আর এই নকশাটা কমপক্ষে হলেও কাজ করতে গেলে 25 বছর বয়স হতে হবে। 25 বছরের নিচে কাজ করা যাবে না। অন্যান্য নকশা যায়, কোনো নকশা 21-22 বছরই করা যায়। কিন্তু মনে করেন যারা 20 বছরের নিচে, তারা তো ভুল করে এগুলো জিনিসে হাত দিবেন না, কোনো দিন হাত দিবেন না, কারণ অল্প বয়সের মানুষদের জন্য এগুলো কাজ নয়। এগুলো কাজের জন্য একটা বয়সের সীমা আছে। তো অনেক তান্ত্রিক আছে যারা এগুলো মানে খুঁটিনাটি বিষয়গুলো ভেঙে বলে না, যার কারণে আপনারা অনেক কাজ করেন, ব্যর্থ হয়ে যান, সফলতা অর্জন করতে পারেন না। তো আমার এখানে ওরকম ভংসং কথাবার্তা পাবেন না, আমি খুঁটিনাটি সব বিষয় আপনাদের বলে দিই। আমি, কারণ আপনারা বুঝতে না পারলে কাজ করবেন কেমনে? আপনারা যদি ব্যর্থ হয়ে যান, তাহলে কিন্তু উল্টা আমার ওপরই দায়ভার দিবেন। অতএব সব কিছু খোলামেলাভাবেই আমি বলে দিই, যাতে আমার ওপর কোনো রকম দোষ বা ঘাটতি না থাকে বোঝানোর ক্ষেত্রে। তো যাই হোক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখে বেল আইকনে ক্লিক দিয়ে অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, আর আমার ভিডিও যারা বুঝতে পারে না, তাদের মতো গণ্ডমূর্খ দুনিয়াতে আর নাই। তো আমি অন্যান্য তান্ত্রিকের মতো না। অন্যান্য তান্ত্রিক তো হড়মড় করে এসে বুঝায় চলে যায়, আমি কিন্তু খুঁটিনাটি সব কিছু বুঝাই দিই। তো আমার ভিডিও যদি ভালো না লাগে, দুনিয়ার কোনো তান্ত্রিকের ভিডিও আপনাদের ভালো লাগবে না। তো যাই হোক, বেশি আর কথা বলবো না। যারা এই কাজটি করতে চান, একটা সাদা কাগজ নেবেন, সে সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। আপনি চাইলে স্কেল ব্যবহার করতে পারেন, আপনি যেটা খুশি ব্যবহার করতে পারেন, তবে নকশা যেমন আছে হুবহু এমনভাবে অঙ্কন করতে হবে। হুবহু এমনভাবে অঙ্কন করবেন, কোনো রকম তেড়া ব্যাখা বা অনির্ভর করার চেষ্টা করবেন না। তো বিষয়টা যেন মাথায় থাকে, এভাবে করে আপনার মূলত নকশা অঙ্কন করতে হবে। এই নকশাটা আপনি লাল কালিতে লিখবেন। আর নকশাটা শুক্রবার শনিবার এই 2 দিনে যে কোনো একদিন লিখতে পারবে। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশা অঙ্কন করেন, তাহলে নকশা কাজ করবে না। অবশ্যই এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন নকশা অঙ্কন করতে হবে। তো ভিউয়ার্স, যখন নকশা অঙ্কন করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে, একাকী বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে, ফাঁকা জায়গায় বসে।
নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। তো এইভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনার শত্রুর নাম, তার পিতার নামটা দিয়ে দিতে হবে। শত্রুর নাম এবং তার পিতার নামটা দিয়ে দিবেন। তো দেওয়ার পর নকশাটা সুন্দর করে প্রস্তুত করে সূরা নাস একবার করে নকশার উপর ফুঁ দিবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটার পর নকশার উপর একটা ফুঁ দিবেন। তাহলে হবে কি, নকশাটা জাগ্রত হয়ে যাবে এবং এই নকশাটা আপনি শত্রুর চলাফেরার রাস্তায় পুঁতে রেখে দেবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এমন জায়গায় পুঁতে রাখবেন যেখান দিয়ে শত্রু একবার হলেও যেন চলাফেরা করে। এমন জায়গায় পুঁতে রাখবেন শত্রু একবার ওই নকশা পার হয়ে ডিঙিয়ে পার হয়ে গেল না, তাহলে কিন্তু নকশায় কাজ করবে না। হতে পারে তার বাড়ির দরজার সামনেই রাখতে পারেন, মানে ওই নকশার উপর দিয়ে একবার হলেও যেন সে যাতায়াত করে, তেমন জায়গায় পুঁতে রাখবেন। তাহলে আপনাকে আর কিছু করা লাগবে না, মাত্র একদিনের মধ্যে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। একদিনের মধ্যে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। এটা খুব সহজ তদবির, কাজ করেন তাহলে বুঝতে পারবেন। খুব অতীব সহজ, অতীব সোজা একটি তদবির। তো এভাবেই মূলত কাজ করতে হবে। ইনশাআল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন, আর কোনো রকম কিছু হবে না। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন। আর এই কাজের অনুমতির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে নাম লিখতে হবে, তাহলে অনুমতি পাবেন, তাছাড়া পাবেন না। আর আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব, আপনি নিজেই বলেন। আপনার নাম অবশ্যই জানার দরকার। আপনি কমেন্টে লিখবেন আমার নাম অমুক, আমি এই কাজটা করতে চাচ্ছি। দ্যাটস ইট। আর কিছু করা লাগবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কাজ শুরু করে দেবেন। আর কিছু করা লাগবে না। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে ইমোতে এসে যোগাযোগ করতে হবে, ইমো অথবা হোয়াটসঅ্যাপে। ফোনে কল দেবেন না, নম্বর বন্ধ পাবেন, কারণ দিনে 2-3 হাজার কল আসে। এত কল তো রিসিভ করা আমার পক্ষে সম্ভব না। ইমোতে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে, ইনশাল্লাহ উত্তর পাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।